নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ভালো থাকার আরও একটা দিন নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আগের দিনই তোমরা দেখেছো আমাদের বাড়িতে আমার মাসি আর বোন এসেছে। তারপরে আমরা একসাথে মেলায় যাব, তার জন্য আমরা রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম মেলার উদ্দেশ্যে। তারপরে আমরা যখন মেলায় ঢুকছি তখন দেখলাম যে মেলার গেটটা সেটা কি দারুণভাবে সাজিয়েছে, পুরো বিয়েবাড়ির মতো লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এখানে আমি, দিদি, বোন আর মাসি চলে এসেছিলাম মেলাতে। আর আগের দিনই তোমাদেরকে বলেছি মাসিকে দেখেই বোঝা যাচ্ছে যে শীত কতটা পড়েছে। অ্যাকচুয়ালি আমার মাসি প্রচণ্ড শীতে ভয় পায়, কারণ মাসির খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। আর এই দেখো মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিনকে, কারণ সেদিনকে রবিবার ছিল। আর আমি কিন্তু মেলায় এই নিয়ে দুবার ঢুকছি ওই একই দিনে। আমার বন্ধুদের সাথে ফার্স্টে এসেছিলাম, তারপরে বাড়ির লোকের সাথে। বন্ধুদের সাথে এসে ব্লগ করতে আমি ভুলে গেছিলাম, তারপর দিদি আমাকে মনে করালো যে ব্লগ করবি না, তারপরে আমি এই ক্লিপগুলো নিয়েছিলাম। আর দেখো কত রকমের মিষ্টির দোকান বসেছে এখানে, মিষ্টি, পাঁপড়, ঘুগনি, আরও অনেক রকম খাবারের দোকান তো বসেইছে, তার সাথে বাচ্চাদের খেলনার দোকান, আরও বিভিন্ন রকমের দোকান তো বসেই ছিল। তার সাথে এখানে দেখো প্রোগ্রাম চলছিল মেন স্টেজে। আর একজনকে দেখলাম প্রচুর গাছ নিয়ে বসেছে এইখানটায়, প্রচুর গাছ, এখানে ফুলেরই গাছ সব কিছু। আর এইটা দেখো এখানে যে এক্সিবিশনসগুলো হয় না, যেখানে বড় সবজিগুলোকে রাখা হয়, সেখানে এই বেগুনটাকে দেখে তো আমার খুব হাসি পেয়েছে। আর লেবুটাকে দেখে আমি ভাবছি ও এখানে কী করছে, ও কি সান্ত্বনা পুরস্কার, সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। আর এই যে রাইডগুলো এসেছে, এই রাইডটা কিন্তু এর আগে আমি কোনো দিন দেখিনি আর চড়িও নি। আর এবারেও আমার চড়া হয়নি, বাট দেখলাম জিনিসটা বেশ ভালো লাগলো। আর এই দেখো নাগরদোলা, আর নাগরদোলায় উঠতে কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে, বাট আমার বোন এত বায়না করছিল জোর করে, আর ওর সাথে ওটার কেউ ছিল না, তাই ও আর আমি দুজনেই উঠলাম। আমারও একটু ইচ্ছে করছিল, কিন্তু ভয়ও লাগছিল। তারপরে আমরা টিকিট কেটে উঠে গেছিলাম নাগরদোলায়। আর একদম উঁচুতে আমরা তখন বসে আছি, কারণ নাগরদোলাটা স্টার্ট হয়নি, এক এক করে লোক তুলছিল। আর তারপরেই স্টার্ট হয়ে গেল নাগরদোলাটা। আর তখনই আমার মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা মুখ থেকে বাইরে বেরিয়ে আসবে, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। আমি ভেবেছিলাম চিৎকার করবো না, কিন্তু কেন জানি না যখন নাগরদোলাটা নিচের দিকে নামছিল চিৎকার তো বেরিয়েই যাচ্ছিল। আর আমার বোনকে দেখে আমি ভাবলাম ও হয়তো ভয় পাবে না, দেখছি ও চিৎকার করছে। যাই হোক, তারপরে আমরা নেমে গেলাম নাগরদোলা থেকে। তারপরে একটু খাওয়া দাওয়া করবো ভাবলাম, তো কী খাবো ভেবে না পেয়ে আমরা চলে গেছিলাম ফুচকার দিকে। গিয়ে দেখলাম 20 থেকে 30টা শুধু ফুচকার দোকান। তারপর আমরা চুজ করলাম কার কাছে ফুচকা খাবো। এই দাদুর কাছে দেখলাম ফুচকার আলুর সেন্টটা বেশ ভালো বেরোচ্ছে, তাই এখানে আমরা ফুচকা খেয়ে নিলাম। আর দিদি খেয়ে নিয়েছিল একটু গরম গরম ঘুগনি। মেলাতে কেনাকাটি, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আমরা এবার চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এরপরে এরকম ব্লগ নিয়ে আরও আসছি আমি তোমাদের কাছে। ততক্ষণ আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।